হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে নতুন একটা সফটওয়্যারের ভিডিও নিয়ে চলে আসলাম, অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপের ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, এই যে আজকের ভিডিওটা, এটা কিন্তু আইপিওয়েব প্রো এই অ্যাপটার উপর। আপনারা দেখতে পাচ্ছেন আইপিওয়েব সাইটের সব কাজ কিন্তু এই অ্যাপটা করে দেবে। অর্থাৎ এই অ্যাপের ভিতর আপনার জাস্ট আইপিওয়েব যে আপনার অ্যাকাউন্ট আছে ওটা লগ ইন করে দিলে এই যে অ্যাপটা, অর্থাৎ অটোমেশন যে অ্যাপটা, এটা আর কি আইপিওয়েব সাইটের সব কাজ নিজে করে নিজেই জমা দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট কিন্তু তুললো, ইউটিউবের কাজ আসছিল আইপিওয়েবে, ওটা করে দেখেন এখানে কিন্তু স্ক্রিনশট তুলে এখানে কিন্তু লিঙ্ক বানানো। প্রথমে দেখেন সাইডে কিন্তু লিঙ্ক বানাইছে। তো দেখবেন এটা দেখেন অটোমেটিক কপি হলো, কিন্তু কপি হয়ে দেখবেন এটা এখানে জমা দিয়ে দেবে অটোমেটিক। ঠিক আছে, দেখবেন অটোমেটিক জমা দিয়ে দেবে। এবং এই অ্যাপটার কিন্তু ফ্রি ট্রায়ালও আছে, আপনার ফ্রিতেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন লিঙ্কটা এখানে দেওয়ার পর দেখবেন যে এখানে এটা লিঙ্কটা দিয়ে দেখবেন যে অটোমেটিক এটা জমা দিয়ে দেবে। দেখবেন জমা দিয়ে দেবে, দেখবেন জমা দিয়ে দেবে। এবং কাজ ফুরাই গেলে, কাজ যতক্ষণ না আসবে ততক্ষণ কাজ সার্চ করতে থাকবে। এই দেখেন আরেকটা কাজ আসলো, অর্থাৎ ইউটিউবের আরেকটা কাজ আসলো। দেখবেন এটাও সেম উপায় করবে, অর্থাৎ সামনের পর যে কাজই আসুক না কেন, যে সোশ্যাল মিডিয়ারই কাজ আসুক না কেন, অটোমেটিক কী করবে, ওই টাস্কটা কমপ্লিট করে ওই আর কি ওটার স্ক্রিনশট লিঙ্কটা অটোমেটিক জমা দিয়ে দেবে। ঠিক আছে, এ দেখেন একই টাস্ক আছে, অর্থাৎ এক টাস্ক মানে যে আর কি অ্যাডমিন দিয়েছে, একটা দুইবার দিছিল, এই জন্য কিন্তু এই যে এখানে কিন্তু চলে আসছে, এক টাস্ক কিন্তু দুইবার আসছে। তো এই টাস্কটাও কী করবে, কিছুক্ষণ এখানে ওয়েট করবে, তারপর স্ক্রিনশট তুলবে, স্ক্রিনশট তুলে কিন্তু অটোমেটিক জমা দিয়ে দেবে। ঠিক আছে, অটোমেটিক এখানে জমা দিয়ে দেবে। তবে আজকের এই ভিডিওটা কিন্তু এই অ্যাপটার উপর, এই অ্যাপটা কীভাবে সেট আপ করবেন, কীভাবে ব্যবহার করতে হয়, A to Z নিয়ে। তো ভিউয়ার্স, আপনারা যারা আইপিএবে কাজ করতে চান তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি এখন চলে আসছি মেন ভিডিওটাকে। ভিউয়ার্স, চলে আসলাম মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, ভিডিওর প্রথমেই দেখাবো যে আপনার কীভাবে এই আইপিএফ প্রো এই অ্যাপসটা আপনার কীভাবে ইনস্টল করবেন। তো এটা ইনস্টল করার জন্য আমি প্রথমে আমার ফোনে যেহেতু আগের থেকে ইনস্টল করা আছে, আমি এটা আনইনস্টল করে দিচ্ছি। দেখেন আনইনস্টল করে দিলাম। তো এখন এটা আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে আসবেন, ব্রাউজারে এসে 24 মানিবিডি লিখে সার্চ দিবেন। এই যে এখানে 24 মানিবিডি লিখে সার্চ দেবেন, দেখতে পাচ্ছেন লিখে সার্চ দিলাম আমি 24 মানিবিডি। এটা লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটার ভিতর ঢুকবেন। দেখেন 24 মানিবিডি অটোমেশন অ্যাপস অ্যান্ড এক্সটেনশন। তো এর ভিতরে আপনারা ঢুকে যাবেন। ঢোকার পর এই ওয়েবসাইটটা আসবে। এই ওয়েবসাইটটায় কিন্তু আপনারা আরও কিন্তু বিভিন্ন সাইটে কিন্তু অটোমেশন অ্যাপস তারপর এক্সটেনশন পেয়ে যাবেন। এবং আপনারা কিন্তু একটা লাইসেন্স কি দিয়ে সব অ্যাপ সব এক্সটেনশন কিন্তু ব্যবহার করতে পারবেন। অর্থাৎ কারো যদি একটা লাইসেন্স কি থাকে সে সব অ্যাপ অ্যাক্সেস করতে পারবে। তো আমরা যেহেতু এই ভিডিওতে আর কি সেটা দেখাবো, অর্থাৎ আইপিওয়েব প্রো যে নতুন অ্যাপটা বানানো হয়েছে ওটাটা দেখাবো। এবং এখানে কিন্তু সব ভিডিও আপনারা পেয়ে যাবেন কীভাবে সেট আপ করতে হয় A to Z। তো এদের ডাউনলোড অ্যাপসের ভিতরে যাবো, যাওয়ার পর দেখতে পাচ্ছেন 5টা কিন্তু আলাদা আলাদা সাইটের কিন্তু অটোমেশন অ্যাপ এখানে বানিয়ে আপলোড করে দেওয়া হয়েছে। প্রত্যেকটায় ফ্রি ট্রায়াল অপশন আছে, আপনার ইচ্ছা করলে ট্রায়াল দিয়েও দেখতে পারেন। তো আমি এই ভিডিওতে আইপিএফ প্রো নিয়ে আর কি, এটার যেহেতু ভিডিও তাই আমি আইপিএফ প্রোটা ডাউনলোড করব। ডাউনলোড বাটনের পর ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে। এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো দেখেন ডাউনলোড হয়ে গেল। তো ডাউনলোড হওয়ার পর আপনার এটা ইনস্টল করার জন্য কী করতে হবে, আপনাদের প্রথমে প্লে স্টোরে এসে আপনাদের কিন্তু প্লে প্রোটেক্ট এটা কিন্তু অফ করে নিতে হবে। এই যে প্লে স্টোরে এখানে আসবেন, আসার পর হচ্ছে এখান থেকে প্লে প্রোটেক্ট এই অপশনটাই আসবেন, সেটিংয়ের ভিতরে যে প্লে প্রোটেক্ট। তো এটা অফ না করলে আর কি আপনারা প্লে স্টোর ব্যতীত অন্য জায়গা থেকে কিন্তু আপনার কোনো অ্যাপটা আবার কী করতে পারবেন না, মানে ইনস্টল করতে পারবেন না। তো এটা সর্বপ্রথম এরকম অন থাকবে, আপনারা সেটা অফ করে দেবেন। ঠিক আছে, যে আমি অফ করে দিলাম, এই দেখেন এটা অফ করে দেবেন, মানে এটা অফ থাকবে আর কি, অন করা যাবে না, এটা অফ করে দিতে হবে। তো ইনস্টল হয়ে গেলে তারপর আবার অন করে দিতে পারেন, সমস্যা নেই। তো প্রথম অবস্থায় ইনস্টলের আগে এটা অফ থাকবে, এরকম অফ থাকবে। তারপর আমি কি করব, ব্যাকে আসবো, ব্যাকে এসে জাস্ট এটার উপর একটা ক্লিক দিয়ে আমি এটা ইনস্টল করে নেব। তো দেখেন এখান থেকে এটা ইনস্টল করে নেব। তো দেখেন ইনস্টল হয়ে গেল। এবার ডান লেখার পর ক্লিক করে দেবো। আমাদের এখানে ইনস্টলের কাজ শেষ। এবার হচ্ছে কী করব, এবার হচ্ছে অ্যাপটা আমি সামনের পর নিয়ে আসি, এই যে এখান থেকে সামনের পর নিয়ে আসি। তারপর অ্যাপের ভিতর ঢুকে যাব আমি, এই যে অ্যাপের ভিতর ঢুকে গেলাম। ঢোকার পরে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমাদের পারমিশন দিতে বলতেছে, গ্র্যান্ট অ্যাক্সেসিবিলিটি পারমিশন। তো আমরা এটা দিয়ে দেবো। তা এটা এখানে ক্লিক করবার প্রথমে কিন্তু আপনার এখান থেকে পারমিশন দিতে আর কি পারমিশন দেওয়ার অপশন আসবে না, এখানে এরকম থাকবে। তো পারমিশন দেওয়ার জন্য আপনার প্রথমে এই লেখার পর একটা ক্লিক দেবেন, এখানে একটা জাস্ট ক্লিক দেওয়ার পর এখান থেকে বেরোয় আসবেন। বেরোয় আসার পরে অ্যাপের পর ক্লিক দিয়ে ধরে রাখবেন, ক্লিক দিয়ে ধরে অ্যাপ ইনফোর ভিতর যাবেন। ঠিক আছে, অ্যাপ ইনফোর ভিতর আসার পর এখানে দেখবেন যে উপরে একটা 3 ডট আইকন আছে, এখানে
এই থ্রি ডট আইকনের পর জাস্ট একটা ক্লিক দিবেন, ক্লিক দিয়ে অ্যালাউ রেস্ট্রিক্টেড সেটিং এটা জাস্ট অন করে দেবেন, এটা জাস্ট অন করে দিতে হবে, জাস্ট অন করে দেবেন আপনারা। এই যে অন করে দিয়ে কাজ শেষ। এবার আবার আমরা কি করব, অ্যাপের ভিতরে এসে গ্রান্ট অ্যাক্সেসিবিলিটি পারমিশনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন পারমিশন দেওয়ার অপশন চলে আসছে। তো এখান থেকে কী করবো, আমরা পারমিশনটা দিয়ে দেবো, এই যে অ্যালাউ দিয়ে দেবো, কাজ শেষ আমাদের। ঠিক আছে, এবার দেখেন দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের আর কি মানে এই পারমিশন দেওয়ার অপশনটা চলে গেলো। তা এইবার কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে অ্যাপের ভিতর। তো যাদের লাইসেন্স কি আছে এখানে লাইসেন্স কার্ডে দিয়ে এখানে ভেরিফাইতে ক্লিক করলে আপনার অ্যাপটা আনলক হয়ে যাবে। আর যাদের লাইসেন্স কি নেই তারা কিন্তু ফ্রি ট্রায়াল দিতে পারবেন, এখান থেকে ফ্রি ট্রায়াল দিতে পারবেন 30 মিনিটের জন্য। এবং এখানে যাদের লাইসেন্স কি নাই যারা আনলিমিটেড ব্যবহার করতে চাচ্ছেন তারা যেখানে পার্সেস লাইসেন্স কিটে ক্লিক করলে আমার এই সাইটে কিন্তু নিয়ে আসবে 24 মানিবিডি টপে। এখানে আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করবেন, আপনার অ্যাকাউন্টটা প্রথমে লগ ইন করবেন এখান থেকে। এই যে লগ ইন করার পর এখান থেকে আর কি আপনার কিন্তু এই যে অ্যাকাউন্টটা লগ ইন করে এখানে বাই অ্যানাদার দেখেন লাইসেন্স কি, এখান থেকে কিন্তু আপনার লাইসেন্স কি কিনে নিতে পারবেন। এখানে 300 টাকা থেকে শুরু, 300, 500 এবং 1500 টাকা। 300 টাকায় 1 মাস, 500 টাকায় কিন্তু আপনার 3 মাস এবং 1500 টাকায় 1 বছর আপনার সব অ্যাপস অর্থাৎ এই ওয়েবসাইটের ভিতর যত অ্যাপ এক্সটেনশন আছে সব ব্যবহার করতে পারবেন আর কি। ঠিক আছে, তো এইভাবে আর কি লাইসেন্স কিনেই করতে হয়। তো আমি ফ্রি ট্রায়াল নিয়ে দেখাচ্ছি আপনাদের যে আমি জাস্ট কী করবো, যেহেতু এটাই ফ্রি ট্রায়াল নিয়ে ফ্রি ট্রায়ালেও যে কাজ করতে পারবেন আবার লাইসেন্স কিনেও সেই কাজ করতে পারবেন, কিন্তু ফ্রি ট্রায়াল আপনার জাস্ট 30 মিনিটের জন্য একবার ব্যবহার করতে পারবেন। তো আমাদের ফ্রি ট্রায়ালের পর ক্লিক করলে অটোমেটিক আর কি ট্রায়ালটা অন হয়ে যাবে। প্রথমে ইউটিউবে নিয়ে আসবে, ইউটিউবে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন যে অটোমেটিক এটা ট্রায়াল শুরু হলো। উপরে দেখতে পাচ্ছেন টাইম উঠতেছে ফ্রি ট্রায়ালের জন্য। ঠিক আছে, তো আমি মোবাইল ডাটাটা অন করে দেবো এখন, যে মোবাইল ডাটা অন করে দিলাম। তো দেখতে পাচ্ছেন প্রথমেই আপনার কি বলবে, আপনার এখানে কিন্তু আইপিওয়ের যে অ্যাকাউন্ট আছে আপনাদের এটা কিন্তু এখানে লগ ইন করতে হবে। তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি এখানে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এবং প্রথমেই দেখতে পাচ্ছেন একটা কিন্তু ডিসকার্ডের কাজ চলে আসছে। তো ভিউয়ার্স আমাদের কিন্তু এই যে এইটা আর কি এই অ্যাপসটা চালানোর আগে আমাদের কিছু সেটিং করে নিতে হবে। তো প্রথমে আপনার সেটিংটা করার জন্য এটা এখানে দেখতে পাচ্ছেন একটা 3 ডট আইকন আছে, এটার পর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। ঠিক আছে, এই ভিডিওতে আমাদের সর্বপ্রথমে কনফার্ম বাটনের সেটিংটা ম্যানুয়ালি অ্যাড করতে হবে। তো কীভাবে এটা অ্যাড করবেন, তাই জন্য এই যে কনফার্ম বাটন সেটিং এটার ভিতরে আসবেন, এই যে কনফার্ম বাটন সেটিং, এরপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আমাদের এই উপরের কনফার্ম বাটন এবং নিচের কনফার্ম বাটনের কিন্তু মানে এইটা অ্যাড করতে হবে, অর্থাৎ লোকেশনটা অ্যাড করতে হবে। তো কীভাবে এটা আমরা অ্যাড করব, তো এই দেখেন এখানে আমাদের ধরুন কনফার্ম বাটন কোথায় আসে আমি আপনাদের দেখাই। প্রথমে একটা ফটো মোটো আপলোড করে আমি দেখাচ্ছি আপনাদের। এই যে তো দেখেন এই যে কনফার্ম বাটন কিন্তু চলে আসছে। তো আমাদের কী করতে হবে, এই বাটনের আর কি এই লোকেশনটা অ্যাড করতে হবে। তো লোকেশন অ্যাড করার জন্য আমরা আবার এই থ্রি ডট আইকনের উপর ক্লিক দিয়ে দেখেন এখানে পয়েন্টার লোকেশন এটা জাস্ট অন করে দেবো। এটা অন করার পর আপনার এখানে একটা পারমিশন চাইতে পারে, এটা জাস্ট আপনার দিয়ে দেবেন, দিয়ে ব্যাকে চলে আসবেন। তো দেওয়ার পর আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে উপরে দেখেন পয়েন্টার লোকেশন দেখাচ্ছে। আমরা এখন যেখানে আর কি ক্লিক মানে যেখানে ক্লিক দেবো এ দেখেন এখানে যেখানে ক্লিক দেবো এখানকার পয়েন্টার লোকেশন কিন্তু উপরে দেখা যাচ্ছে, দেখছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যেখানে ক্লিক দেবো সেখানকার পয়েন্টার লোকেশন দেখা যাচ্ছে। তো আমাদের কী করতে হবে, প্রথমে নিচেরটা অ্যাড করতে হবে, তারপর উপরে এই সোজা একটা দেখবেন যে পয়েন্টার লোকেশন আছে, এখানকার একটা পয়েন্টার লোকেশন অ্যাড করবো এবং এখানকার একটা পয়েন্টার লোকেশন অ্যাড করবো। তো প্রথমে যত নিচেরটাই চলে আসছে তাই নিচেরটার একটা পয়েন্টার লোকেশন আমি অ্যাড করে দিচ্ছি। তার নিচের পয়েন্টার লোকেশন দেখেন 603/1289। ঠিক আছে, তো মানে এটার আর কি আমি এটা অন করে নিই, এরোপ্লেন মোড না, ডু নট ডিস্টার্ব মোডটা অন করে নেই, নাই বারবার মেসেজ আসতেছে। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন 603/1290 ধরতে হবে আমাদের। ঠিক আছে, 603/1290, এখানে আমরা 600/1290 দিয়ে দিচ্ছি, তাহলেই হবে। একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। তাহলে কী করবো, নিচেরটাই 603/1290। ঠিক আছে, তার মানে আমাদের কী করতে হবে, এই যে কনফার্ম বাটন সেটিং, এই যে এটা দেখছেন ডাউন কনফার্ম বাটন, এখানে দেখেন লেখা আছে ডাউন কনফার্ম বাটন। তো আমাদের কী করতে হবে, এই ডাউন কনফার্ম বাটনের প্রথমটা হচ্ছে 600 বা এখানে কত, এখানে 1290, এটা অ্যাড করে দিলাম, দিয়ে এখানে সেভ করব। এবং এরপর আমাদের একটা কিন্তু উপরের বাটনের কনফার্ম বাটনটা অ্যাড করতে হবে। তো উপরের বাটনটা কিন্তু এই সোজা আসে, দেখেন এই যে এখানে ইউজ, হ্যাঁ এই সোজা আসে, দেখেন এই সোজা কিন্তু আসবে উপরের কনফার্ম বাটনটা। তার মানে আমরা এখানেও 600 বাই এখানে ধরেন যদি আমরা 600 বাই হচ্ছে বা 247 200, এখানে আমরা 600/200
88 এটা দিলেই হবে আর কি। তো এখানে যেটা আসবে আপনার ওটাও দিতে পারেন, আবার যদি মনে না একটু মানে মিল রেখে দেবেন তাও দিতে পারেন, একটু কম বেশি হলে কোনো সমস্যা হবে না। তো আমি এখানে 620 বাই এখানে আমি 1290 দেবো, এটা অফ করে দেবো। এই যে উপরেরটাই আমি এখানে 620 আর এখানে দেবো হচ্ছে 290, ঠিক আছে, কাজ শেষ, সেভ দিলাম। তো একটা কাজ শেষ। আর একটা আরও দুইটা বাটন আমাদের অ্যাড করা লাগবে, সেটা হচ্ছে সিনাপচ্যাটের অ্যাড বাটনের, আর একটা হচ্ছে গিটহাবের ওই স্টার্ট বাটনের, ঠিক আছে। তো কনফার্ম হয়ে যাবেন, এই জন্য আমি ব্যাকে এসে আবার ঢুকবো এখানে, না ওই কনফার্ম লেখাতে ক্লিক করলে আর কি কনফার্ম হয়ে যেত। তো দেখেন প্রথমেই একটা ডিসকার্ডের কাজ আছে, তো আমার প্রথমে কিন্তু সেট আপ করে নিতে হবে। এই সিনাপচ্যাটের সেটিংটা আগে সেট আপ করবেন, গিটহাবেরটা না সেট আপ করলেও হবে যদি আপনার গিটহাবের কাজ না করেন আর কি। তো আমরা প্রথমে কী করবো, সিনাপচ্যাটের সেটিংটা আগে আমরা অন করব। তার জন্য আমি কী করবো, সিনাপচ্যাট অ্যাপের ভিতর ঢুকবো। সিনাপচ্যাট অ্যাপের ভিতর ঢুকে গেলাম আমি। তো আমি ক্যামেরাটা একটু অফ করে নিচ্ছি। তো এইবার হচ্ছে আমাদের প্রোফাইলে ঢুকবো। প্রোফাইলে ঢুকে আমরা যে কোনো একজনের প্রোফাইলে দেবো। দেখেন আমার 4 জন ফ্রেন্ড আছে, আমরা জাস্ট কী করবো, এর একজনের প্রোফাইলে ঢুকলাম। অথবা যখন কোনো টাস্ক আসবে, ঠিক আছে, তখন কোনো টাস্ক আসবে ওই টাস্কের ভিতর ঢুকলেও হবে আপনাদের। এই দেখেন এই যে একজনের প্রোফাইলে ঢুকছি আমি, ঢুকে এবার এই অ্যাড বাটনের লোকেশনটা আমাদের নিতে হবে। এই অ্যাডের পর ক্লিক দিয়ে ধরে এটার লোকেশনটা ওর ভিতরে অ্যাড করে দিতে হবে। তো এই জন্য আমাদের কী করতে হবে, আমরা আবার এখানে এসে এখান থেকে পয়েন্টার লোকেশন অন করে এখানে এটা দিবেন আপনারা। এটা 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 সিলেক্ট করবেন। এবার এটা সিলেক্ট করলে আর কি বাইরের যে পয়েন্টার লোকেশনটা ওটাও আর কি অন করা অপশন হবে। তো এটার পর ক্লিক করলে আমাদের ডাইরেক্ট ডেভেলপার মোড অপশনে নিয়ে আসবে। আপনাদের মোবাইলের অবশ্যই ডেভেলপার মোডটা অন করে রাখবেন। তো কীভাবে অন করতে হয় ডেভেলপার মোড, এটা আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। তো ডেভেলপার মোডের ভিতরে এসে আপনারা এখান থেকে পয়েন্টার লোকেশনটা জাস্ট অন করে দেবেন। এখান থেকে এতে পয়েন্টার লোকেশন এটা জাস্ট অন করবেন। অন করে কাজ হয়ে গেলে আবার অফ করে দেবেন। তো এটা আমি অন করে দিলাম। অন করার পর উপরে দেখতে পাচ্ছেন লোকেশন দেখা যাচ্ছে। এবার আমরা কী করব, এখান থেকে বেরোয় গেল, আমি আবার এখান থেকে অ্যাড ফ্রেন্ডের ভিতর যাবো। এখান থেকে যে কোনো একজনের প্রোফাইল ঢুকবো। ঢুকে এবার অ্যাড বাটনের পর ক্লিক দিয়ে ধরে রাখলে এবার দেখেন উপরে লোকেশন দেখাচ্ছে, দেখেন এক্স অ্যান্ড ওয়াই। এখানে যেটা দেখাবে ওটাই করতে হবে। দেখেন আমার একটা আছে 407 এবং একটা আছে 517, অর্থাৎ এক্সে আছে 407, ওয়াইতে আছে 517। আমরা জাস্ট এটা অ্যাড করে দেবো 407 517, ঠিক আছে। এই যে এখানে আসবো গিটহাবের ভিতর, এখানে গিটহাব না আমাদের হচ্ছে, এটা যেহেতু ইসের কাজ, এটা অফ করে নিই আগে। এই যে না এটা না সিনাপচ্যাটের, এখানে হচ্ছে এক্সে আইছিল 407 407 আর ওয়াইতে আইছিল 517, ঠিক আছে। এদের এটা সেভ দিলাম, কাজ শেষ আমাদের, ঠিক আছে। তা আপনারা এটা যদি না বুঝতে পারেন, আপনারা ভালো করে লক্ষ্য করেন, আপনারা যেখানে ক্লিকতে ধরে রাখবো উপরে দেখেন যে উপরে এই সোজা দেখবেন এক্স আর ওয়াইতে কিছু উঠবে। আমি দেখাই আপনাদের, এই যে এইখানে দেখবেন যে এক্স আর ওয়াইতে একটা সংখ্যা উঠবে। আর যেখানে ক্লিক দিয়ে ধরবেন ওখানে দেখবেন এক্স আর ওয়াইতে একটা সংখ্যা উঠবে। ওখানে যে সংখ্যাটা উঠবে ওইটাই আর কি আপনার লোকেশনটা। তো এখান থেকে আমি কি করব, এখন আমাদের কাজ শেষ। এবার আমরা কী করবো, পয়েন্টার লোকেশনটা অফ করে দেবো। এই পয়েন্টার লোকেশনটা অফ করে দেবো। এখন কাজ শেষ আমাদের, পয়েন্টার লোকেশন অফ করে দিচ্ছি, এটার আর কোনো কাজ নেই। আমাদের কাজ কিন্তু শেষ। এইবার জাস্ট আমরা কী করবো, এই অটোমেশনটা অন করে দিলে অটোমেটিক কাজ হয়ে যাবে, আমাদের আর কিছু করা লাগবে না, সব কাজ করে নেবে। আমাদের কিন্তু আর একটা কাজ করতে হবে, আমাদের হচ্ছে এখন মানে কি কাজ করবে এই যে সফটওয়্যারটা সেটা সিলেক্ট করে দিতে হবে। তো এর জন্য আপনার যে আইপিএফ অ্যাকাউন্ট আছে সেটা আপনার ক্রোমি ব্রাউজারে লগ ইন করবেন, ঠিক আছে। ক্রোমি ব্রাউজারে লগ ইন করবেন। আমি লগ ইন করে নিচ্ছি আইপি ওয়েব, এই যে হ্যাঁ এটা অন করে নিলাম। মানে আপনার এখানে এসে অন করবেন, তারপর এখানে ক্লিক দিয়ে এই যে অ্যাকাউন্ট সেটিং অপশনে আসবেন। আসার পর এই যে সেটিং আইকনের পর ক্লিক দিবেন। এই দেখেন সেটিং আইকন আছে, এখান থেকে এইটা একবার অন করে অফ করে দেবেন যাতে সব অফ হয়ে যায়, ঠিক আছে। এইবার এখান থেকে বাইসে আমি যেটা দেবো এটাই আপনার জাস্ট ক্লিক করে সেট করতে হবে। তারপর প্রথমে যে টেলিগ্রাম সাবস্ক্রাইব লাঞ্চ বট এইটা দেবেন, তারপর হচ্ছে এটা দেবেন। এই টেলিগ্রামের এই সাইডটা অন করবেন। আপনার কোনটা অন করবেন আমি ভিডিওর ডিসক্রিপশনে লিখে দেবো। টিকটকের সাবস্ক্রাইব, ভালো করে লক্ষ্য করেন, টিকটকের সাবস্ক্রাইব। তারপর দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক আছে, ফেসবুকের আপনার জয়েন গ্রুপ, আর একটা হচ্ছে এইটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব পেজ, এই দুইটা জাস্ট অন করবেন, ঠিক আছে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর হচ্ছে আস্তে আস্তে নিচে আসবেন, কোনটা অ্যাড করবেন। এই যে হোয়াটসঅ্যাপে এটা কিন্তু আপনার অন করতে হবে। দেখেন হোয়াটসঅ্যাপ এটা অন করে দেবেন, হোয়াটসঅ্যাপ। তারপর হচ্ছে নিচে আসবো, তারপর হচ্ছে নিচের দিকে আসবেন। এগুলো সব রাশিয়ানি, এগুলোর কাজ তেমন একটা আসে না।
যেগুলো বেশি আসে সেগুলো করতে হবে। তারপর যে প্রিন্টারেস্ট, এই দেখেন প্রিন্টারেস্ট, এটা কিন্তু অন করতে হবে। তারপর হচ্ছে টুইটারে, যে টুইটারের কিন্তু যে ফলোয়ার এটা দিবেন, টুইটারে যে অথবা এক্স রিডার্স ফলোয়ার এটা দিতে হবে আপনার, ঠিক আছে, এটা দিবেন। আর এটাও দিতে পারেন যে ভিউ পোস্ট অথবা প্রোফাইল, এটাও আপনার দিতে পারেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর যে ইউটিউব সাবস্ক্রাইব চ্যানেল এটা দিয়ে দেবেন, শুধু ইউটিউব সাবস্ক্রাইব চ্যানেল এটা সিলেক্ট করবেন। তারপর ইনস্টাগ্রামের সাবস্ক্রাইব ইউজার এটা দিবেন। তারপর লিঙ্কডইনের দিবেন হচ্ছে এটা দিবেন সাবস্ক্রাইব চ্যানেল লাইক অ্যান্ড হচ্ছে কানেক্ট এটা দিবেন, ঠিক আছে। তারপর স্ন্যাপচ্যাটের দিবেন অ্যাড ইউজার, ঠিক আছে, এই দেখেন স্ন্যাপচ্যাটের অ্যাড ইউজার। তারপর হচ্ছে ডিসকার্ডের সাবস্ক্রাইব এই দুটো দেবেন, ডিসকার্ডের এই দুটো দেবেন, আর গিট হাবের এই দুইটাই দিয়ে দেবেন, গিট হাবের কুয়ারার দিবেন এই দুইটা। রেডিটের কাজ আপাতত আসি নেই আমার সামনে, তাই রেডিটটা অ্যাড করা হয়নি, ফিউচারে আপডেট আসলে আপনি ওটা দিয়ে দেবো। তারপর থ্রেডসের সাবস্ক্রাইব দিবেন, এইগুলো আপাতত দিয়ে এবার নিচে সবার নিচে চলে এসে এখানে দেখবেন সেভ লেখা আছে, সেভে ক্লিক করবেন। কাজ শেষ আপনাদের, এইবার জাস্ট অ্যাপটা অন করে দিলে অটোমেটিক কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি আপনার দেখাচ্ছি যে এই অ্যাপটা কীভাবে কাজ করে। তো আমি এখন আমার যে মোবাইলের ক্যামেরা অন করে আর একটা মোবাইলে এই সফটওয়্যারটা চালিয়ে আপনাদের দেখাবো। ভিউয়ার্স, আমি আমার ক্যামেরাটা অন করলাম, দেখতে পাচ্ছেন। তো আপনাদের কাজ করার আগে কিন্তু আপনাদের কিছু অ্যাপ ইনস্টল করতে হবে। যে এই অ্যাপগুলো আপনার লক্ষ্য করেন, প্রিন্টারেস্ট, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, থ্রেডস, টিকটক, ডিসকার্ড, লিঙ্কডইন, গিটহাব, ফেসবুক, কুয়ারা, স্ন্যাপচ্যাট, তারপর এটা হচ্ছে এক্স এবং এটা হচ্ছে ইউটিউব। এই প্রত্যেকটা ব্রাউজার, প্রত্যেকটা অ্যাপস এবং সোশ্যাল মিডিয়া কিন্তু আপনাদের থাকা লাগবে, অর্থাৎ এইগুলোতেই আর কি কাজ করে, অর্থাৎ আইপিএফের মাধ্যমে আর কি এই সাইটগুলোতে কাজ করতে হয়। তাই প্রত্যেকটাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট একটা একটা করে খুলে নেবেন এবং প্রত্যেকটার কিন্তু অ্যাপ লাগবে আপনাদের, অর্থাৎ প্রত্যেকটা অ্যাপ আপনার নামে এর ভিতরে একটা করে অ্যাকাউন্ট আপনারা লগ ইন করে দেবেন। তো এখন আমি চালাই দেখাচ্ছি এই অ্যাপটা। তো আমি যে আইপিএফ প্রো এর ভিতরে ঢুকে গেলাম, ঢোকার পর প্রথমেই দেখতে পাচ্ছেন স্ন্যাপচ্যাটের কাজ আছে। তো এখন আমি এখান থেকে জাস্ট এটা অন করে দেবো, অন করে দিলে অটোমেটিক শুরু হয়ে যাবে। দেখেন যে অন হয়ে গেছে, এই দেখেন কাজ শুরু হয়ে গেছে, এই দেখেন, এই দেখেন এটা কিন্তু আর কি স্ন্যাপচ্যাটের কাজ। তো এখানে কাজ করবে, কাজ করতে করতে যদি কাজ ফুরাই যায় তখন কি করবে, তখন কিছুক্ষণ 1 মিনিট 2 মিনিট ওয়েট করবে, ওয়েট করার পর তারপর কিন্তু আর কি করবে, অর্থাৎ আপনাদের ওয়েট করা হয়ে গেলে আর কি আপনার যদি কাজ আসে কাজ করবে, কাজ না আসলে কাজ করবে না। তো প্রথমে দেখেন স্ক্রিনশট তুলে আসলো আর কি অ্যাড বাটনে ক্লিক দিয়ে, অর্থাৎ স্ন্যাপচ্যাটের যে কাজগুলো ওটা অ্যাড বাটনে ক্লিক করতে মানে অ্যাড করতে হয় আর কি আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা। তো দেখতে পাচ্ছেন এখানে যে এখানে চলে আসলো। তো এখন দেখবেন এখানে কিন্তু স্ক্রিনশটটা আপলোড করছে, ঠিক আছে, এখানে কিন্তু স্ক্রিনশটটা আপলোড করছে। তো এই আপলোড করে এখান থেকে কিন্তু লিঙ্ক বানালো স্ক্রিনশটটা, ঠিক আছে। তো দেখেন এখন ব্যাকে চলে আসলো, ব্যাকে এসে এখানে আপনার এই যে লিঙ্কটা এখন পেস্ট করে দেবে, পেস্ট করে এটা কি আপলোড করে দেবে। দেখেন পেস্ট করে দিল, পেস্ট করে দেখবেন এটা করে দেবে। এবার দেখবেন কনফার্মে ক্লিক দিয়ে জমা দিয়ে দেবে। দেখেন কনফার্মে ক্লিক করেছে, ক্লিক করার পর দেখবেন এই কাজটা জমা দেবে। দেখেন কাজ কিন্তু ফুরাই গেল আমার, ঠিক আছে। এইবার দেখবেন যে নিচেই কিন্তু এই দেখেন সময় উঠতেছে, সময় ওঠার পর এখানে কিন্তু আমাদের নোটিফিকেশন দিবে যে দেখেন নো টাস্ক অ্যাভেলেবেল। তো এখানে আপনার সময় সেট করে রাখতে পারবেন যে কত মিনিট পর পর নতুন কাজ আইছে নাকি এটা চেক করবে, ঠিক আছে। এই দেখেন এই 1 মিনিটের যে এখানে ওয়েট করতে থাকতে 1 মিনিট পর আবার নতুনকে রিফ্রেশ দেবে। যদি কাজ আসে আবার কাজ শুরু করবে, আর কাজ যতক্ষণ না আসে এভাবে আপনার ওই ওয়েটিং করবে। তো এখান থেকে কিন্তু আপনারা আপনার লক্ষ্য করেন, এখান থেকে কিন্তু আপনার সব সেটিং করে নিতে পারবেন। এ দেখেন এখানে রিলোড সেটিংয়ের ভিতর আমি 1 মিনিট সেট করে রাখছি, অর্থাৎ কাজ না আসলে 1 মিনিট পর পর রিলোড দেবে পেজ। এখানে যদি আপনার 2 দিতেন তাহলে 2 মিনিট পর পর রিলোড দিত। এখানে আপনার ইচ্ছা মতো এটা আপনার সেভ করে রাখতে পারবেন। তারপর দেখেন আর একটা সেটিং আছে টাচ স্পিড সেটিং, এর ভিতরে আপনার ঢুকবেন টাচ স্পিড সেটিং। এর ভিতরে ঢোকার পর এখন আপনার অনেকের মোবাইল আছে কি স্লো, এখন এই দেখেন ফেসবুক অ্যাপে ঢোকার পর কত সেকেন্ড পর আর কি মানে ফেসবুকের ফলো বাটনে ক্লিক দেবে সেটা এখানে সময় সেট করে দিতে পারে। এখানে আমি 3 সেকেন্ড দিছি, অর্থাৎ ফেসবুক অ্যাপে ঢোকার 3 সেকেন্ড পর আপনারা আর কি এই মানে ফেসবুকের দেন ফলো অথবা সাবস্ক্রাইব বাটনে ক্লিক দেবে। এখন অনেকের মোবাইল আছে যে অনেক স্লো, দেখা গেলো ফেসবুক অ্যাপের ভিতর ঢুকতে আপনাদের 8 সেকেন্ড 9 সেকেন্ড লেগে যায়। তখন আপনি কী করবেন, এখান থেকে সময়টা বাড়াই দিবেন যাতে ফেসবুক অ্যাপের ভিতর ঢুকতে আর কি সময়টা না। এখান থেকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার আপনার সময় এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। দেখেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার সময় কিন্তু এখান থেকে আপনার অ্যাড করে দিতে পারবেন যাতে আপনাদের ওই অ্যাপটার ভিতর ঢুকে মানে ঢোকার সময় পাই। তো ধরেন আমার এই মোবাইল ধরেন 6 জিবি র্যাম আছে, ধরেন আমার ধরেন একটা অ্যাপের ভিতর যদি আমরা ঢুকি, ধরেন আমি এখান থেকে ধরেন এখান থেকে আমি এদের ডিসকার্ড অ্যাপের ভিতরে ঢুকলাম, ঠিক আছে।
ঢুকতে দেখেন 3-4 সেকেন্ড সময় লাগতেছে, দেখেন ঢুকে গেল, কিন্তু 3 থেকে 4 সেকেন্ড সময় লাগলো। এখন আপনাদের মোবাইল যদি ফাস্ট হয় তাহলে তো যেটা ডিফল্টভাবে সেটিং আছে ওর সেটিং আছে, আর যদি অনেক স্লো হয় তাহলে জাস্ট কী করবে, আপনার কী করবেন, এখানে ডিসকার্ড অপশনে এসে ধরেন আপনার যদি 10 সেকেন্ড সময় লাগে তাহলে এখানে টাচ স্পিডের ভিতর এখানে ডিসকার্ডের অপশনে, এখানে ডিসকার্ডের অপশনে আপনারা 10 সেকেন্ড দিয়ে দেবেন, যাতে 10 সেকেন্ড ওয়েট করে, অর্থাৎ ডিসকার্ড অ্যাপে ঢোকার পর 10 সেকেন্ড ওয়েট করে, যাতে অ্যাপটা পুরোপুরি লোড হতে পারে। এখান থেকে এই সেটিংগুলো আপনার করে নেবেন। আর কোনো সেটিং নাই, এখানে আপনাদের এই যে আর একটা সেটিং আছে ল্যাঙ্গুয়েজ সেটিং, এখান থেকে আপনাদের পছন্দ মতো দেশের ভাষা আর কি আপনারা চেঞ্জ করে নিতে পারেন, বাংলাও আছে। এবং এখানে অ্যাবাউট ডেভেলপারে আমার সব তথ্য আছে, দেখতে পাচ্ছেন যে আমার টেলিগ্রাম চ্যানেল আছে, ইমেল আছে, তারপর ইউটিউব চ্যানেল আছে, এখান থেকে এগুলো আপনার ইচ্ছা করলে দেখতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সময় উঠতেছে, দেখবেন এই সময়টা হয়ে গেলে দেখবেন এই পেজে অটোমেটিক একটা রিপ্লাই দিয়ে দেবে। তা আমি কিন্তু ওখানে 1 মিনিট সিলেক্ট করে দিচ্ছিলাম, অর্থাৎ কাজ যখন না হবে, অর্থাৎ যখন কাজ হয়ে যাবে তখন আর কি আপনাদের 1 মিনিট পর রিলোড দেবে। এ দেখেন এখানে সময় উঠতেছে, এ দেখেন সময় উঠতেছে, দেখবেন 1 মিনিট পর রিলোড দেবে। এখানে কিন্তু রিলোড হচ্ছে, দেখবেন এটা কিন্তু একটু হবে, এটা টাচ নট ফোন, এই দেখেন একটা কিন্তু রিলোড দিয়ে দিল। রিলোড এবার দিতে থাকবে, যখনই কাজ আসবে সামনের পর কাজ, সামনের পর যখনই চলে আসবে তখনই করবে। আর এই আইপিএফে কিন্তু বর্তমানে একটা হয়েছে, সেটা হচ্ছে দেখেন এরা কিন্তু বর্তমান ভিপিএন অ্যালাউ করতেছে, আপনার ভিপিএনের মাধ্যমে কাজ করতে পারবেন, অর্থাৎ ভিপিএনের মাধ্যমে বেশি ইনকাম করা যায়। তো এইটা কীভাবে কাজ করতে হবে আপনার ভিপিএনের মাধ্যমে, অথবা বেশি কীভাবে কাজ পাবেন সেটা নিয়ে আমার যে মেন চ্যানেল 24 মানি ভিডিওতে, ওটাই কিন্তু ভিডিও দিয়ে দেবো 2-1 দিনের ভিতর। এই ভিডিওটা অবশ্যই আপনারা আইপিএফে কাজ করেন দেখে নেবেন। আর এখানে অবশ্যই পেইড ভিপিএন ব্যবহার করার কথা বলছে এরা, দেখেন বলেই দিয়েছে যে পেইড ভিপিএন আপনারা ব্যবহার করতে পারবেন, ভিপিএন ব্যবহার করলে আপনাদের কাজ আর কি বেশি পাবেন, এখানে ওরা বলে দিয়েছে আর কি। তো A to Z নিয়ে কিন্তু আর একটা ভিডিও হবে এই আইপিএফের, এবং আইপিএফে কাজ আর কি রাত্রে বেশি আসে, অর্থাৎ আপনার রাত 12টা-1টার পর কাজ বেশি আসে। এবং এই অ্যাপটা আপনারা জাস্ট অন করে রেখে দিতে পারবেন, আপনার ইচ্ছা করলে 2-3 দিন জাস্ট এইভাবে অন করে ফেলাই রাখতে পারবেন, আপনার মোবাইলে কোনো হাত দেওয়া লাগবে না, কারণ এটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে থাকবে, আপনার অ্যাকাউন্টে যত সময় কাজ আসবে তত সময় কাজ করবে। আপনারা শুধু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ঠিক আছে নাকি এটা চেক করে দেখবেন, ঠিক আছে। তা ভিউয়ার্স, আজকের ভিডিওটা লং করলাম না, যদি আপনার কোনো কোশ্চেন অথবা কোনো প্রশ্ন যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর অ্যাপে যদি কোনো সমস্যা হয় অবশ্যই সেটাও আমাদের কমেন্টে জানাবেন, পরের আপডেটে এগুলো সব ঠিক করে দেওয়া হবে, কারণ এই অ্যাপটা নতুন বানানো হয়েছে, আমি এখনও পুরোপুরি সেইভাবে আর কি চেকিং করে দেখতে পারি নাই, ঠিক আছে, যে কোন জায়গায় কোন অপশনের সমস্যা আছে। এই জন্যই এই অ্যাপটা আস্তে আস্তে যখন আপডেট করা হবে, যে সমস্যা থাকবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো এখন মোটামুটি 95% সঠিক কাজ করতেছে, পরে আস্তে আস্তে যখন আপডেট হবে তখন 100% আর কি সঠিক কাজ হবে। এখনও যেভাবে কাজ করতেছে এইভাবে ফুললি আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তা ভিউয়ার্স, আজকের ভিডিওটা লং করলাম না, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।